আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আমাদের এই মুরগির ডিম ক্যান্ডেলিং করব। তো এই দুইটা মুরগি আমরা কুচে বসাইছি প্রতি মুরগির নিচে 20 পিস করে 40 পিস ডিম দিয়ে। 5 দিনে যখন আমরা ক্যান্ডেলিং করি, ক্যান্ডেলিং করলে দু একটা ডিম বাওয়া বের হয়, আবার যখন বাচ্চা উঠে বের হয় তখনও 2-4টে ডিম মার যায়। আজকে হচ্ছে 7 দিন। তো মূলত ক্যান্ডেলিং করার নিয়ম হচ্ছে 5 দিনে। 5 দিনে ক্যান্ডেলিং করলে দু একটা ডিম বাওয়া বের হলে ওটা খাওয়া যায়। পরে যতই দিন যায় ততই ওই ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এভাবে মুরগির ডিম ক্যান্ডেলিং করতে হয় সেই বিষয়টা এখন আপনাদের সরাসরি দেখাবো। মুরগির ডিম ক্যান্ডেলিং করার সময় অবশ্যই লাইট অফ করে নিতে হয়, কারণ আলোর ভিতরে বা দিনের বেলা কখনোই ক্যান্ডেলিং করা যায় না, পুরোপুরি বোঝা যায় না। যাই হোক, আমি এখন লাইট অফ করে দিব। মুরগিটা আগে সরিয়ে নিতে হবে। মুরগিটা আমি আগে নামাই নিই। ডিমগুলো দেখাও, শুধু ডিম দেখাইলে। এখানে হচ্ছে 20 পিস ডিম বর্তমানে আছে। আমি একটা একটা করে চেক করব। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে ডিম পুরোপুরি লাল হয়ে গেছে, তার মানে ডিমের ভিতরে ভ্রূণ সচল হয়ে গেছে। আর এইটা হচ্ছে যদি 5 দিনে বা 4 দিনে আপনি চেক করতেন, তাহলে শিকড় যেরকম হয় গাছের শিকড়, ওই রকম দেখা যায়। তো এখন দেখা যাচ্ছে পুরাটাই ব্লাড হয়ে গেছে। তো এরকম এক এক করে আমরা প্রত্যেকটা ডিম চেক করব। হ্যাঁ, দেখেন এই যে ব্লাড হয়ে গেছে, ঠিক আছে, মানে এগুলো প্রত্যেকটার ভিতরেই বাচ্চা আছে। এই যে দেখেন, প্রত্যেকটা ডিমের ভিতরে আপনার বাচ্চা আছে, এগুলি সব রক্ত হয়ে গেছে। এইভাবে আপনারা প্রত্যেকটা ডিম এক এক করে চেক করবেন। কারণ হচ্ছে যে দেখেন, এই ডিমটা হচ্ছে মানে এই ডিমটা ভ্রূণ আসছিল, কিন্তু ভ্রূণটা জীবিত নাই, ভ্রূণটা মারা গেছে। তারপরেও আমরা রেখে দেব, বলা যায় না। অনেক সময় অনেক ডিম আছে একটু দেরিতে ফুটে। দেখেন প্রত্যেকটা ডিমের ভিতরে ব্লাড আসছে, মানে প্রত্যেকটা ডিম ঠিক আছে। এই যে দেখেন প্রত্যেকটা ডিম 100% ওকে, ঠিক আছে। এভাবে আপনারা প্রত্যেকটা মুরগির ডিম চেক করবেন। দর্শক, এখানে একটা ডিম দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন এই ডিমটা হচ্ছে বাওয়া ডিম। হ্যাঁ, এই ডিমটা দেখতে পাচ্ছেন আপনারা পুরোপুরি ফ্রেশ, ভিতরে কোনো কিছুই নাই, একেবারে ক্লিয়ার দেখা যাচ্ছে। তার মানে এই ডিমটা হচ্ছে বাওয়া ডিম। হ্যাঁ, এই ডিমের বাচ্চা হবে না। এই ডিমটা এখনো খাওয়া যাবে। তো 4 দিনে বা 5 দিনে চেক করলে সেই ডিমটা পুরোপুরি ফ্রেশ থাকে। দেখেন এই ডিমটার আবার ভ্রূণ আছে। হ্যাঁ, পুরোপুরি ব্লাড হয়ে গেছে। তো এইভাবে এক এক করে প্রত্যেকটা ডিম আপনারা চেক করে দিবেন। দু একটা বাওয়া থাকলে সেই ডিমগুলো আপনারা বের করে ফেলে দিবেন অথবা খেয়ে ফেলবেন। তো এই মুরগিটা আমরা এখন আবার ডিমের উপরে দিয়ে দিব। ঠিক একইভাবে এই মুরগির ডিমগুলো আমরা ক্যান্ডেলিং করব। আগে মুরগিটা আমরা সরিয়ে নেই। আরেকটা বিষয় আপনাদের জানাই, সেটা হচ্ছে এই মুরগি দুইটা আমি একই দিনে বসিয়েছিলাম। আমাদের যেহেতু বাণিজ্যিক মুরগির খামার আছে, তো ওই মুরগির ডিম দিয়েই আমি মুরগিগুলো কুচে বসিয়েছি, যার কারণে দেখেন একই রকম দেখাচ্ছে। আর এই দুইটা মুরগি ইনশাল্লাহ একসাথে বাচ্চা ফুটে বের হবে। দর্শক দেখেন, এই মুরগির ডিমগুলো আমার চেক করা হয়ে গেছে। এই মুরগিতে একটাও বাওয়া বের হয়নি। তার মানে 20টা ডিমের 20টা ডিমেই ভ্রূণ আছে। আর এই মুরগির 20টা ডিমের ভিতরে মাত্র একটা ডিম বাওয়া বের হয়েছে, 19টা ডিমে ভ্রূণ আছে। তো যাই হোক, আমাদের ডিম ক্যান্ডেলিং করা হয়ে গেছে। আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন, এবং আপনারা যখন কুচা বসাবেন ঠিক এই পদ্ধতিতে আপনার মুরগির ডিমগুলো আপনারা ক্যান্ডেলিং করতে পারবেন বা ভ্রূণ চেক করতে পারবেন। এই মুরগি দুইটার যখন বাচ্চা ফুটে বের হবে, বাচ্চা ফোটার পরে আপনারা কি কি করবেন সেই বিষয়গুলো আপনাদের সরাসরি দেখাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।